মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে। দেখো মাছ একদম ধুয়ে ফুটে হলুদ লবণ মাখিয়ে রাখলাম। তো মা বাইরে সবজি কাটছে। তো কী দিয়ে আজকে বাটা মাছটা রান্না করবো, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে একটা আমাদের গাছের বেগুন ছিল, মা তুলে নিয়ে এসছে। এই যে বেগুন আর কোয়াশ কাটছে। আজকে আলু বেগুন কোয়াশ দিয়ে সুন্দর করে পাতলা করে বাটা মাছের ঝোলটা করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, পুরো ভিডিওটাকে স্কিপ করো না। এরকম কারা বাটা মাছের ঝোল খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা খাওনি এখনও তারা খেয়ে বলবে যে কেমন লাগে খেতে। তো যে মা কোয়াশটাকে ভালো করে ছুলছে। বেগুনটা আমাদের গাছের একদম দেখো সুন্দর দেখতে, মানে কালারটা এরকম ওপরে, কিন্তু সুন্দর একটা ছোটই হয়েছিল। তো সেটাই সকালবেলা তুলে নিয়ে এসছে। তো এখন ওটা দিচ্ছে, তো একটুখানি কুয়াশও দিচ্ছি। তো দেখো গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। তো তেলটা গরম হয়ে এলে ভালো করে মাছগুলো ভেজে নেব। আচ্ছা, মা বলছে একটা কোয়াশ দিলাম, একটাতেই হয়ে যাবে। তো এখন মাছগুলো দেখো তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। তো দেখো মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একদম। আর মাছগুলো একদম তাজা ছিল। তাজা মাছের একটা দোষ আছে, মানে যতই ভালোভাবে ঠিকঠাক করতে যাও না কেন, একটুখানিও উল্টে পাল্টে যাবেই। তো কড়া করে না ভাজলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, এর জন্য কড়া করে মাছগুলো ভেজে নিলাম। তো এটার দেখো একদম চামড়াটা কেমন হয়ে গেছে। তো তুলে নিচ্ছি, সব মাছগুলো তুলে নেবো এরকম করে। এই দেখো তাজা মাছের একটা গুণ কি, দেখো বেঁকে যাচ্ছে মাছগুলো, এখন সোজা করতে গেলে উল্টে পাল্টে যাবে। তো এই ব্যাপারটা। কড়াইটা বেশ ভালোভাবে কেটিয়ে নিয়েছিলাম। তো উল্টে পাল্টে দেখো সবগুলো নিয়ে ভেজে নিচ্ছি। এটাকে একটু ধরে রাখলে সোজা হয়ে যাবে। তো দেখো সব মাছগুলো ভেজে থালে তুলে নিয়েছি। আর এইখানে কোয়াশ নিয়েছি, 3 রকমের তরকারি হয়েছিল বলে, আর একটা পটল দিয়ে 4 রকম হয়ে গেছে। তো এইরকমভাবে কারা এখনও কোয়াশ দিয়ে মাছের ঝোল খাওনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা খেয়েছো তারা বলবে। এমন কেউ নেই খেয়ে বলবে যে খারাপ হয়েছে, খেতে খেতে কিন্তু বেশ লাগে। তো তেজপাতা দিয়ে দিলাম। দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো দিয়ে দেবো সব সবজিগুলো একসাথে। তবে তোমরা সবজিগুলো এক্সট্রা ভেজে নিতে পারো। দিয়ে দেবো লবণ। তো এখন এটাকে লাল করে ভেজে নেব। দেখো সবজিগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি মশলার মধ্যে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, জিরা। তো এটা মাঝখানে ফাঁকা করে দিয়ে দিলাম, কিন্তু তেল আছে, তেলটা দিয়ে একটু ভালোভাবে ভাজা হয়নি। চাইলে তোমরা সবজিগুলো এক্সট্রা করে ভেজে তারপরে দিতে পারো, তাহলে আরও বেশি ভালো লাগবে। দেখো দেখতে খুব সুন্দর লাগবে। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে কষিয়ে নিচ্ছে। দেখো একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটাকে। তো এটাকে রাঁধুনি বলে, এটা একটু পেস্ট করে নেব। দেখো মশলাটা কষানোর সময় আমি জল দিচ্ছি না, এটা হালকা গ্যাসটা কমিয়ে দিয়ে এরকম রেখে মশলাটাকে বেটে নিয়ে তারপরে আসছি। তো দেখো এটা কষাতে কষাতে সাইড দিয়ে দেখো সুন্দর তেল বেরোচ্ছে হালকা হালকা, তার মানে মশলাটা কিন্তু বেশ কষানোর দিকে রেডি। আর এই যে রাঁধুনি বাটাটা, এটা দিলে না একটু কালো কালো কালার হয়, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে কারা খেয়েছো তারা কমেন্ট করে অবশ্যই বলবে, যারা খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখবে। এমন কেউ নেই যে বলবে যে এই গরমের মধ্যে এরকম মাছের ঝোল খাওয়া যায় না বা খেতে পারবো না।
তো দেখতেই পেলে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। তো দেখো রাঁধুনি বাটাটাকে দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নিলাম, সব কিছু ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে এখন ঝোল দিয়ে দেবো। ঝোলটা অবশ্যই বেশ কম করে পরিমাণ মতো দেবে, যারা কম খাবে কম দেবে, যারা বেশি খাবে বেশি দেবে। তো এই যে আমি এই পরিমাণে ঝোল দিয়েছি। তো ঝোলটা বেশ টকবক করে ফুটে গেছে, এখন মাছগুলো ছেড়ে দেওয়ার পালা। তো মাছ দিয়ে আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তো ঝোলটা পুরো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তাই দেখো আমার বাটা মাছের ঝোল একদম রেডি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক ভালোবাসা। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। তো তোমরাও একবার এই গরমে এরকম কোয়াশ দিয়ে সব কিছু দিয়ে একটা বাটা মাছের ঝোল খেয়ে দেখতে পারো, কেমন লাগে। আশা করি সবার ভালো।